মনে হতে পারে কোনো একটা প্লেগ্রাউন্ড। আসলে এটা প্লেগ্রাউন্ড নয়, এটা উত্তরা 4 নম্বর সেক্টর পার্ক। এই পার্কেই বিভিন্ন ধরনের ফুটবল খেলা, ক্রিকেট খেলা, তারপরে ভলিবল, বাস্কেটবল, জুডো, কারাত, বিভিন্ন ধরনের খেলাধুলা এখানে মাঠ রয়েছে। আসলে উত্তরার 4 নম্বর সেক্টরে এই পার্কটি বিশাল এই জায়গা নিয়ে এবং চমৎকার একটা পরিবেশে প্রতিদিন অনেক লোকজন এখানে আসে। খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। খেলোয়াড়রা ব্যায়াম করছে। মানুষের কর্মব্যস্ততার পরে শারীরিক সুস্থতার জন্য অনেকেই এই মাঠে প্র্যাকটিস করে থাকে। আমরা দেখতে পাচ্ছি আসলে ওনারা কোনো প্রফেশনাল খেলোয়াড় নয়, ওনাদের শরীরকে সুস্থ সবল রাখার জন্য প্রতিনিয়ত এই মাঠে আসে এবং ব্যায়াম করে। পাশেই দেখতে পাচ্ছি আমরা বাস্কেটবল খেলছে চমৎকার প্লেয়াররা। বাস্কেটবল চমৎকার পরিবেশ। গোল হতে পারে না, গোল হলো না। খুব মনোরম একটা পরিবেশ, বেশ সুন্দর ঝাঁঝার পরিবেশ। বাস্কেটবল মাঠ। গোল, সুন্দরভাবে বলটা জালে জড়িয়ে গেল। দেখতে পাচ্ছি এই সুন্দর একটা পরিবেশ। এই মানুষ কর্মব্যস্ততার পরে সন্ধ্যার পর থেকে 10টা-11টা পর্যন্ত অনেকেই এখানে আসে, হাঁটা চলা করে, কেউ শারীরিক কসরত করে, কেউ খেলাধুলা করে। আসলে শরীরকে সুস্থ রাখাটা খুবই প্রয়োজন আমাদের মানুষদের। প্রতিদিনই আমরা আসলে কর্মব্যস্ততার পরে আমাদের সবারই একটু না একটু হাঁটা চলা, একটু প্রাকৃতিক পরিবেশের সাথে চমৎকার সুন্দর মনোরম দৃশ্যগুলি। আসলে উত্তরা এই পার্কটিতে না আসলে বোঝা যায় না কত সুন্দর একটা মনোরম পরিবেশে পার্কটি অবস্থিত। একটা দিঘি দেখা যাচ্ছে, অনেকে হাঁটাচলা করছেন। চমৎকার দিঘি, সোডিয়াম বাতি, গান বাজছে, গাড়ি পার্কিং। খুব সুন্দর একটা পরিবেশ এখানে এই উত্তরা 4 নম্বর সেক্টর পার্ক। প্রতিদিনই আসলে দিনের বেলা সবার জন্য উন্মুক্ত থাকে, সকাল 6টা থেকে 11টা পর্যন্ত, আবার 11টা থেকে 4টা পর্যন্ত বন্ধ থাকে, 4টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত। আর সন্ধ্যার পরে যেটা হচ্ছে যে এখানে যারা এই উত্তরা সেক্টরের এই ক্লাবের মেম্বার বা এলাকার অধিবাসী তাদের জন্য থাকে। বেশ সুন্দর একটা পরিবেশ, রাতের নিস্তব্ধতা, সোডিয়াম বাতি জ্বলছে, খুবই ভালো লাগছে। আসলে আমরা আমাদের প্রকৃতির যে নির্যাস সৌন্দর্য, সেটা থেকে আমাদের সভ্যতা ইট পাথরের কারণে হয়তো অনেক সময় সেটা অনেকটা ব্যাহত হচ্ছে। কিন্তু এখন আবার আমরা যারা প্রকৃতি ভালোবাসি, গাছপালা ভালোবাসি, তারা এখানে এসে কিছুটা সময় কাটাতে পারি। খুবই সুন্দর একটা পরিবেশ। উত্তরা 4 নম্বর সেক্টরে পাশে রাস্তা, হেঁটে আমরা ওয়াকওয়ে দিয়ে যাচ্ছি। এটা ওয়ান ওয়ে ওয়াক। সামনের দিকে যাওয়া যায়, পেছনের দিকে যাওয়া যায় না। আবার এখানে বসার সিট রয়েছে।
এখানে কেউ যদি বসতে চায়, এটা মহিলা কর্নার, এখানে পুরুষদের হয়, পুরুষদের জন্য আলাদা, মহিলাদের জন্য আলাদা। বেশ সুন্দর একটা সিস্টেম। এই পার্কের ম্যানেজমেন্ট খুবই সুন্দর। এখানের সিকিউরিটি গার্ড থেকে শুরু করে প্রতিটি খুব পরিচ্ছন্ন এবং গোছানো। পার্কে খুব সুন্দর একটা পরিবেশ। পাশেই রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে। পুকুর, মনোরম দৃশ্যাবলী। খুবই সুন্দর লাগছে রাতের নিস্তব্ধতায়। পুকুরের মনোরম পরিবেশ, ঝলমলে আলো, মানুষ হেঁটে যাচ্ছে। খুবই সুন্দর একটা পার্ক। আসলে মানুষের কর্মব্যস্ততার পরে প্রতিটি মানুষেরই হাঁটা চলা এবং শারীরিক ব্যায়াম বা কসরত করা উচিত, তবে শরীর এবং মন দুটোই ভালো থাকে। যেন প্রবীণ মানুষ হাঁটছে, খুব আস্তে আস্তে হাঁটছে, বয়সের ভারে নেই, তারপর হাঁটছে। সুস্থতা আল্লাহ পাকের দান। সুস্থ থাকার জন্য আমাদের প্রতিদিন হাঁটা চলা করা উচিত। এখানে হাঁটার পাশাপাশি পুরনো দিনের গান উপভোগ করা যায়। খুবই সুন্দর একটা পরিবেশ। দীর্ঘটি এলাকা জুড়ে শিশুদের জন্য বেশ কিছু রাইডস রয়েছে। আসলে এখন রাত্রেবেলা তাই রাইডসে কোনো ছেলেদের নেই। বিকেলে দেখ প্রচুর বাচ্চা কাচ্চারা এখানে আসে এবং রাইডসে চড়ে উপভোগ করে। বাকি বিশাল এলাকা জুড়ে বড় একটি পার্ক। আমার মনে হয় উত্তরাতে বেশ কয়েকটি পার্ক রয়েছে, প্রতিটি সেক্টরে একটি পার্ক রয়েছে। আমার মনে হয় এই 4 নম্বর সেক্টরের পার্কটি সবচেয়ে বড় পার্ক এবং খুব সুন্দর। এখানে গাছপালা লাগানো। এই পার্কটা পুরো একটি পার্ক দিতে বেশ খানিকটা সময় অতিক্রম করতে হয়। তবে যারা স্বাস্থ্য সচেতন তারা একটু দ্রুতই হাঁটছে। আমি ভিডিও করছি বিধায় আস্তে আস্তে একটু হাঁটছি। যাচ্ছে সুন্দর একটি বটবৃক্ষের নিচে যাবো, একটু বটবৃক্ষের নিচে। অন্ধকার, তার জন্য দেখা যাচ্ছে না। সুন্দর একটা পরিবেশ। হাঁটছি তো আমরা, হাঁটছি, হেঁটে চলেছি। লাইট বেশ বড় এলাকা জুড়ে এই পার্কটি। মনোরম একটি পরিবেশ। হেঁটে চলেছি। এই প্রান্ত থেকে ও প্রান্ত যেতে বেশ সময় লাগে। অনেক বড় একটি পার্ক, বড় একটি এলাকা জুড়ে পার্কটি।
অবস্থিত, উত্তরা 4 নম্বর সেক্টরের পার্কটি। এখনও বেশ খানিকটা জায়গা রয়েছে। আর আজ প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তাই মাঠ এখানে ফুটবল খেলা হয়, ফুটবল খেলে, ফুটবলের বারও দেখা যাচ্ছে। দারুণ সুন্দর একটি পার্ক, আসলে বেশ সুন্দর একটা পরিবেশে এই পার্কটি অবস্থিত উত্তরা সেক্টর 4-এ। আমরা সময় সুযোগ করলেই আসি। আমরা বেশ সুন্দর, অনেক সুন্দর একটা পরিবেশ, অনেক লোক হাঁটাহাঁটি করছে। আসলে যেদিকে তাকাই সোডিয়াম বাতি জ্বলছে, গাছ, ফুলের গাছ, বিভিন্ন প্রজাতির গাছ গাছরে ভরা এই উত্তরা মাঠটি, এই উত্তরা সেক্টরের পার্কটি। এখনও বেশ জায়গা রয়েছে। আরেকটি গ্রাউন্ড, এখানেও ছেলেপেলেরা ফুটবল, ক্রিকেট খেলে। আজ বৃষ্টি হওয়ার কারণে হয়তো বা খেলা হচ্ছে না। এখানে ফ্লাইট লাইট রয়েছে, ফ্লাইট লাইটে রাত্রেবেলাও বিভিন্ন ধরনের খেলা এখানে ছেলেপেলে খেলে। বেশ সুন্দর ছিমছাম পরিবেশে এই উত্তরা 4 নম্বর সেক্টর পার্কটি। বিভিন্ন আমাদের উত্তরার লোকজন, পাশাপাশি অনেক ফরেনাররাও এখানে হাঁটাচলা করে, এখানে আসে, তাদের সময়টা অতিবাহিত করে এবং স্বাস্থ্য সচেতনতা, এবং খুবই সুন্দর একটি পার্ক, খুব ভালো লাগছে। অনেক সুন্দর বেশ মনোরম পরিবেশ। মাঠটি বেশ বড়, এখানে ফ্লাড লাইটও রয়েছে। রাতের বেলাও ছেলেমেয়ে ক্রিকেট, ফুটবল খেলে। অনেক বড় একটা এলাকা নিয়ে এই পার্কটি। পাশে বেশ কিছু কফি শপ রয়েছে। যদিও এটা পার্কের বাইরে। খুব সুন্দর একটা পরিবেশ, মনোরম দৃশ্য হেঁটে চলেছে, খুবই ভাল লাগছে। একটা বেড়াল বসে আছে। এখনো কিন্তু বেশ জায়গা রয়েছে, যাচ্ছি হেঁটেই চলেছি। বেশ খানিকক্ষণ হেঁটেছি। তারপরও এই পার্কটি আমি প্রথম যে জায়গা থেকে স্টার্ট করেছিলাম এখন থেকে আসতে পারিনি। খুবই সুন্দর, বেশ মনোরম পরিবেশে একটা বেশ জায়গা জুড়ে, যে রমনা পার্ক, যে বিশাল জায়গা নিয়ে সরকারি পার্ক, কিন্তু একটা সেক্টরের পার্ক এত বড় আসলেই খুবই অভিভূত করে। গান বাজছে, কিশোর কুমার আমার খুব প্রিয় একজন শিল্পী, তার গান বাজছে। রাতের আধারে আসলে আমরা এখানে অনেক বসার জন্য সুব্যবস্থা রয়েছে। অনেক পার্কে বসার সুব্যবস্থা থাকে না, এখানে বেশ পুরুষদের জন্য, মহিলাদের জন্য বসার খুব ব্যবস্থা রয়েছে। সুন্দর বসে বসে তারা খেলাধুলাও দেখতে পারবে, এবং খেলাধুলার পর কিছুক্ষণ পরিশ্রান্ত হলে এখানে অবস্থান করতে পারবে। দেখতে পাচ্ছি অনেক লোকজন। পাশে একটি মসজিদ, এই উত্তরা 4 নম্বর সেক্টরের একটা বড় মসজিদ, বেশ বড় মসজিদ। এখানে জুম্মার দিনে হাজার হাজার লোক এই মসজিদে নামাজ পড়ে। খুবই বড় একটা মসজিদ, খুব আধুনিক সিস্টেমের মসজিদ। পাশে
সেই মসজিদ। খুব সুন্দর একটি পরিবেশ, ভালো লাগছে আসলে। আমরা মোটামুটি পুরো পার্কটি একটিবারের মতো হলেও পাক দিতে পেরেছি। বেশ কিছু বেড়াল ছানাদের নিয়ে বসে আছে, ছোট ছোট বাচ্চা দেখা যাচ্ছে, বেড়াল ছানার বাচ্চা মাতার ছানাদেরকে নিয়ে বসে আছে। খুব সুন্দর পরিবেশ। আমরা কিন্তু মোটামুটি একটি পুরো পার্কটি আমরা ঘুরে দেখে ফেলেছি। আর একটি মাঠ, বেশ সুন্দর মনোরম পরিবেশ। আমরা মোটামুটি এখানে আমরা এসে পড়েছি, আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। যাই হোক,